আমি মূলত আমার নিজের আত্মতৃপ্তির জন্য, আমার নিজের ভালো লাগার জন্য আমি আমার মারে নিয়ে আসছি। এটা আল্লাহ তাআলার রহমত যে আল্লাহ তাআলা আমারে এইটা সুযোগটা দিছে, এর জন্য আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। কি কি কিনে দিল আপনাকে আপনার ছেলে? কি কি কিনে দিছি? কি কি কিনে দিল কি আপনাকে? কি কিনে দিছি আপনারে? কাপড় শাড়ি কাপড় কিনে দিছে দুইটা। কাপড় কিনে দিছে, আর ছোট মার কিছু স্যান্ডেল, আরো কিছু ছোট জিনিস বাকি রয়েছে, এগুলো কিনে দেওয়া। কে কাকে নিয়ে আসছে? আমার মার সাথে আমরা আসছি, আমার মারে আমি নিয়ে আসছি মূলত মানে ঈদের আনন্দটা ভাগ করার জন্য। কারণ হচ্ছে মা তো অনেক বয়স হয়ে গেছে, আসলে রাত্রেবেলা বেরোলে মানুষজন মার্কেটে কি পরিবেশ থাকে মা তো জানে না। মাকে শুধু একটু দেখানোর জন্য নিয়ে আসি। ঈদের দিন তো সবাই বাসায় থাকে, আর 365 দিন তো মা বাসায় থাকে, তো দেখা গেছে মার বয়সের কারণে বেরোতে পারে না। তা আজকে আমি মাকে নিয়ে আসছি যেন মা একটু দেখতে পারে যে আসলে কিরকম হয়। ঈদের তো অ্যাকচুয়ালি মূল আনন্দ একটু কেনাকাটা বা এই সবার সাথে সবাই দেখতেছে, মার্কেট দেখতেছে, এইটাই। তাই এর জন্য আমুরে নিয়ে একটু বেরোছি। মার যে ভালোবাসা বা মার যা পাও না, মার কাছ থেকে যাবে, এটা তো যদি শরীরের চামড়া কাইটা জুতা বানাতে একটা কথা আছে, পূরণ হবে না। কিন্তু কথা হচ্ছে নিজের ভালো লাগার জন্য, আমি মূলত আমার নিজের আত্মতৃপ্তির জন্য, আমার নিজের ভালো লাগার জন্য আমি আমার মারে নিয়ে আসছি। এটা আমি আমার মার চেয়ে অনেক বেশি শান্তি আমি পাই, আমার মার চেয়ে অনেক বেশি শান্তি আমি পাই। এটা আল্লাহ তাআলার রহমত যে আল্লাহ তাআলা আমারে এইটা সুযোগটা দিছে, এর জন্য আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। আসলে আম্মুর শরীর তো সবসময় একরকম থাকে না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনারা এখন ভালো রাখছে, সুস্থ আছে, এর জন্য আজকে নিয়ে বেরোছি। আমার অনেক অনেক ভালো লাগছে, অনেক শান্তি লাগতেছে। কারণ আমার ছেলের সাথে আমি বেরিয়েছি, সব ছেলেরাই আমার এরকম ভালোবাসে। এই যে বেশি আমার কলজার মধ্যে রাখে, এই কলজার টুকরো আমারও কলজার টুকরো, আমার মেয়ের কলজার টুকরো। বাবা আপনার কাছে ছেলের কিরম লাগে আপনিও তো বোঝেন, আর আপনার মাও বোঝেন। মার কাছে ছেলের দাঁড়াইলে কিরকম লাগে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগে। মনে হয় কলজাটা ঠান্ডা হয়ে যায়, সোজা দুনিয়ার আপদ দুনিয়া সব দূর হয়ে যায়। ছেলের বুকের কাছে থাকলে আর কোনো ভয় থাকে না। পরিবার নিয়ে, পরিবার ছাড়া ভালো লাগে না, একা একা। সবাই একসাথে বের হই, একসাথে কেনাকাটা করি, একসাথে আনন্দ হয়। আমার মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য কিনা হয়েছে, এখনও আমাদের জন্য কিছু কেনাকাটা হয় নাই। আর ইলেন থেকে একটা পাঞ্জাবি লওয়া হয়েছে, একজনকে গিফট করবো। এই আজকে মনে হয় শেষ করতে পারবো না, সো টায়ার্ড। রোজা ছিলাম, এখন হয়তো একটু করে চলে যাবো। দুপুরবেলা আসছি, মোটামুটি দেখলাম, ভালোই লাগলো। মেয়ের জন্য কিনলাম, এখন ছেলের জন্য, আমাদের জন্য কিনবো। ভালোই, অনেক লোকজন দেখলাম। প্রাইস মোটামুটি আছে, অত বেশিও না কমও না, সাধারণ মানুষের জন্য একটু বেশি আর কি। আমার সাথেই আসে সবসময়, একা কখনো আসে না। এই একটা 3 পিস কিনছি, আর কিছু কেনা হয় না, বাকি কিনবো। বোনের জন্য নিছি, তারপর আমার ইয়ার জন্য নিছি আর কি, আম্মুর জন্য নিয়েছি আর কি। এই আর কি আমি সবসময় আমার ফ্যামিলি নিয়ে শপিং করতে পছন্দ করি আর কি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আব্বু আম্মু ভাই বোন সবাই একসাথে যখন শপিং করবো ওটাই ভালো লাগে, একসাথে কেনাকাটা করতে ভালো লাগে। একা খুব কম আসা হয় আর কি শপিং করতে। আসলে মানে দেখা যায় যে বাসার বাইরে আসলে ভালো লাগে, বাসায় থাকলে মনে হয় যে আচ্ছা ঠিক আছে যাবো না, কী হবে, তো ইয়াটা করে একদিন যাবো। বাট শপিংয়ে আসলে তো মনে হয় যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কিনতে থেকে। আর ফ্যামিলির সাথে আসলে একটু ভালোই লাগে, সবাই একসাথে থাকবো, এটাই মজা লাগে।